নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আজকে আমি রান্না করব খাঁটি দুধের ক্ষীরের পায়েস। তো ক্ষীরের পায়েস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি। আর এখানে আমি কিছু আতপ চাল নিয়েছি। আতপ চালটা সুগন্ধি আতপ চাল। আমি এটাকে আমাদের বাড়ির আতপ চাল আমি ব্লেন্ডারে এটাকে গুঁড়া করে নিছি, একটু হালকা ভাঙা ভাঙা করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ আর কয়েকটা সাবুদানা। এগুলো দিয়ে আমি এখন সবগুলো একসঙ্গে করে এই দুধের মধ্যে দিয়ে ক্ষীর রান্না করব। দুধটা যেহেতু আমার আগে থেকেই জাল করা, তাই আমি এখনই এর মধ্যে এই ভাঙা চাউলগুলো দিয়ে দিচ্ছি। এভাবে চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না ধরে। এই চাউল আর সাবুর ক্ষীরটা হইতে আমার কিছুক্ষণ সময় লাগবে, যতক্ষণ না পর্যন্ত চাউলটা না ফোটে ততক্ষণ পর্যন্ত এভাবেই জাল করে আলতো করে নেড়ে চেড়ে রান্না করব 20 মিনিট। তো বন্ধুরা, আমি পায়েসটা 20 মিনিট জাল করে নিয়েছি। আমার চালগুলো এবং সাবুদানাগুলো এই দেখেন ফুটে এসেছে, সুন্দর হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব আমি চিনি। আমি রান্না করা এই হাতাটার 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ক্ষীর রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি ক্ষীরটাকে বাটিতে নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু একটা খাবার তৈরি করে ফেললাম। আমি কয়েকটা কিশমিশ দিয়েছিলাম, কিশমিশগুলো ফুলে দেখেন একদম বল হয়ে গেছে। সাবুদানাগুলোও খুব সুন্দর দেখাচ্ছে। ক্ষীরটা দেখতেও যেমন সুস্বাদু, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন।
পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ।